ইরানের যুদ্ধ শুরুর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার রাতে তেল আবিবে প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে নামে হাজার হাজার মানুষ। এছাড়াও উপকূলীয় শহর হাইফা ও জেরুজালেম সহ দেশটির অন্তত ২১টি এলাকায় বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডেরও প্রতিবাদ জানান। অন্যদিকে প্রতিবাদ মিছিলে কড়াকড়ি আরোপ করে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চাইলে তুমুল সংঘর্ষ বাধে তেল আবিবে। সারা দেশে ছড়িয়ে পড়া এই বিক্ষোভে স্বৈরশাসকের পুলিশ নয়, যুদ্ধ বন্ধ করো শীর্ষক স্লোগান ও প্লাকার্ড হাতে প্রতিবাদ জানান ইসরায়েলিরা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টায় বিক্ষোভ শুরু হতেই বাধা দেয় নিরাপত্তা বাহিনী। হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনায় ৫০ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করেই চলে তীব্র প্রতিবাদ। বিক্ষোভকারীদের দাবি, ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েল অন্যায় ও অপ্রয়োজনীয় যুদ্ধ শুরু করেছে। তাদের মতে রাজনৈতিক স্বার্থেই দীর্ঘায়িত করা হচ্ছে এই সংঘাত। পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী ও সেনাবাহিনী মিলে ফিলিস্তিনিদের উপর সন্ত্রাস চালাচ্ছে অভিহিত করে তারা সরকারকে দায়ী করেন। উপকূলীয় হাইফা সহ অন্তত ২১টি পয়েন্টে হওয়া এই বিক্ষোভ নেতানিয়াহু প্রশাসনের জন্য বড় ধরনের চাপ হিসেবে দেখা দিচ্ছে। সাধারণ মানুষের স্পষ্ট বার্তা, তারা সংযত নয়, বরং শান্তি ও গণতন্ত্রের সুরক্ষা চান। অন্যদিকে রবিবার দেশটির পার্লামেন্টে চলতি বছরের বাজেট বিল উত্থাপন করা হয়েছে। ইসরায়েলের আইন অনুযায়ী মার্চের মধ্যে বাজেট পাস করতে না পারলে নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে। বিশ্লেষকদের ধারণা, যুদ্ধ দীর্ঘায়িত করে নেতানিয়াহু জরুরি বিপদ বিবেচনায় ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করতে পারেন। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।